তো বন্ধুরা, আধার কার্ড নিয়ে একটা বড় খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ইউআইডিওআই কিন্তু একটি বিশাল বড় ঘোষণা করেছে। কেন্দ্র সরকার কিন্তু একটি নতুন পদক্ষেপ নিয়েছে নতুন আধার কার্ড তৈরি করা নিয়ে। যারা আমাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, যারা 18 বছরের ঊর্ধ্বে যারা নতুন আধার কার্ড করতে চাইছো, তারা কিন্তু এবার অত সহজেই আধার কার্ড করতে পারবে না। আধার কার্ড নিয়ে একটা কিন্তু বিশাল বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ইউআইডিএআই কর্তৃপক্ষ। কী সেই পদক্ষেপ, কী সেই সংশোধন এনেছে নতুন আধার তৈরি নিয়ে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো কী সেই আধার কার্ড নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের। দেখো, 5 বছর পর্যন্ত যে বাচ্চাদের আধার কার্ড তৈরি হয়, ঠিক আছে, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। সেটা নিয়ে যেরকম এতদিন তৈরি হচ্ছিল সেটা সেইভাবেই তৈরি হতে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে বা নতুন পদক্ষেপ বা নতুন যে সিস্টেমে আপডেট হয়েছে, সংশোধন হয়েছে, সেটা কিন্তু যাদের 18 বছরের ঊর্ধ্বে এমন ব্যক্তি যারা নতুন আধার কার্ড তৈরি করবে তাদের ক্ষেত্রে কী নতুন আপডেট এসছে। এতদিন আধার কার্ড কীভাবে তৈরি হতো? আধার কার্ড তৈরির জন্য আধার কেন্দ্রে গিয়ে আমাদেরকে কী করতে হতো? আমাদের ভোটার কার্ড, প্যান কার্ড বা আরও যাবতীয় যা তথ্য আছে, সেগুলো আমাদেরকে, ডকুমেন্ট আছে, সেগুলো আমাদেরকে সাবমিট করতে হতো, ঠিক আছে। তো এখন কিন্তু আর এইভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন কিন্তু নিয়মে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। শুধু আমাদের ভোটার কার্ড বা প্যান কার্ড সাবমিট করলে বা রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক করলে কিন্তু এখন আর আগের মতো নতুন আধার কার্ড তৈরি হয়ে যাবে না। কেন এই বড় পদক্ষেপ নিয়েছে ইউআইডিএআই? এর পেছনে অন্যতম কারণ হচ্ছে বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক মানুষ যারা আমাদের দেশে চলে এসেছে এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে কিন্তু তারা আধার কার্ড তৈরি করে নিচ্ছে। একবার যদি তারা আধার কার্ড কোনোভাবে তৈরি করে নিতে পারে, তাহলে কিন্তু তারা কার্ড ব্যবহার করে পরবর্তীকালে ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করে নিচ্ছে এবং তারপরে সেগুলো ব্যবহার করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছে। তারপরে একটা আমাদের ভারতীয় নাগরিক যারা, তাদের মতো যা সুবিধা পাওয়ার, যা কিছু করার সব কিছু তারা করতে পারছে এবং তারা কিন্তু আমাদের দেশে থেকে চাইলে বিভিন্ন অবৈধ কাজকর্মতেও চালিয়ে যেতে পারছে। তো এটা যেন না হয়, ঠিক আছে। যারা বাইরে থেকে এসেছে বা যারা সঠিক উপায় অবলম্বন না করে এতদিন এমনি তৈরি করেছে, তারা যেন আর এইভাবে আধার কার্ড তৈরি করতে না পারে, সেই জন্য এই বড় পদক্ষেপ নিয়েছে। এখন কিন্তু এই নতুন পদক্ষেপ অনুযায়ী নতুন আধার কার্ড তৈরি করতে গেলে কমপক্ষে 6 মাস টাইম লাগবে। 6 মাস টাইম, একটা আধার কার্ড তোমাকে হাতে পেতে কিন্তু 6 মাস টাইম লেগে যাবে। কেন এত টাইম লাগবে? এখন আধার কার্ডের নতুন নিয়ম হয়েছে। এখন তুমি যদি আধার কার্ড তৈরি করতে যাও, তোমাকে কিন্তু পাসপোর্টের মতো এরকম ভেরিফিকেশান সিস্টেম, এত স্ট্রিক্ট ভেরিফিকেশান হবে তোমার আধার কার্ড তৈরি করতে গিয়েও। যদিও আধার কার্ড আমাদের কিন্তু ভারতের আইডেন্টিটি ভেরিফিকেশনের কোনো ডকুমেন্ট না, কিন্তু আধার কার্ড কিন্তু আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু ব্যবহার হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, আমাদের যে কোনো জায়গায়, রেশন থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই যেখানে আধার কার্ড লাগে না। প্রত্যেকটা জায়গায় আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক এখন পেয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আধার কার্ডকেও কিন্তু কেন্দ্রীয় সরকার একটা খুব বড়োভাবেই দেখছে এবং আধার কার্ডে যেন কেউ অত সহজে জালিয়াতি করতে না পারে এবং কোনোভাবে যেন কোনো জালিয়াতির মাধ্যমে যেন আধার কার্ড তৈরি করতে না পারে, এই ব্যবস্থায় নিয়েছে। তো এখন কী করবে, কীভাবে আধার কার্ড তৈরি করবে? এখন আধার কার্ড তৈরি করতে গেলে কিন্তু জাস্ট শুধু কোনোভাবে কয়েকটা ডকুমেন্ট দিয়ে রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক করলে কিন্তু হয়ে যাবে না। এখন করতে গেলে তোমাকে তোমার নিজস্ব, তুমি যে এলাকার বাসিন্দা সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, সেখান থেকে কিন্তু একটা তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। এবং সেই সার্টিফিকেট শুধু দিলেই হবে না, এখানে কিন্তু ইউআইডিওআই একটা ডিপার্টমেন্ট তৈরি করছে। তারা কিন্তু সেই সার্টিফিকেটটা ভেরিফাই করে পরবর্তীতে দেখবে এবং এমনও হতে পারে যে পুলিশ দ্বারাও কিন্তু তারা ভেরিফিকেশন করাতে পারে তোমার ঠিকানা বা তোমার আইডেন্টিটি, যে তুমি সেখানকার বাসিন্দা কিনা, এটা কিন্তু হতে পারে, যেমন কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে হয়ে থাকে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে জালিয়াতির সম্ভাবনাটা অনেকটাই কমে আসে, ঠিক আছে। তো এরকম কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার এবং ইউআইডিওআই ডিপার্টমেন্ট, তাহলে যাতে করে আধার কার্ডের কিন্তু কারচুপি যাতে ঠেকানো যায়। এই যে আধার কার্ড নিয়ে এত রেস্ট্রিকশান, এত কড়াকড়ি আসতে চলেছে, ঠিক আছে, এটার একটাই উদ্দেশ্য, আমাদের দেশে বিভিন্নভাবে বাইরে থেকে অনুপ্রবেশ হচ্ছে এবং তারা আমাদের দেশে প্রবেশ করে কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কয়েকটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছে এবং তারপরে আধার কার্ড তৈরি করে নিচ্ছে এবং আধার কার্ড তৈরি করার পরে কিন্তু যাবতীয় অন্যান্য ডকুমেন্ট তৈরি করে একটা ভারতীয় নাগরিকের মতোই আমাদের দেশে কিন্তু বসবাস করতে শুরু করে দিচ্ছে। এই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার বেসিক্যালি এই পদক্ষেপটা নিয়েছে। এইবার এই পদক্ষেপটা নেওয়ার জন্য কি আমাদের কি সুবিধা হলো না আমাদের অসুবিধা হলো? দেখো, আমরা যারা ভারতীয় নাগরিক, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে যখন নতুন আধার কার্ড তৈরি হবে তখন আমরা হয়তো সাময়িক কিছু একটু সমস্যা ফেস করবো, আমরা যেটা খুব সহজেই 1 মাস 15 দিনের মধ্যে হয়ে যাবে, সেটা এখন 6 মাস পর্যন্ত টাইম লেগে যাবে। কিন্তু এটা কিন্তু ভালো পদক্ষেপ যে
কাজটা যেটা হবে সেটা কিন্তু খুব ভালোভাবে ভেরিফিকেশনের পরেই হবে, যে কেউ কিন্তু আধার কার্ড চাইলে এখন আর করে নিতে পারবে না। তো এই ছিল আধার কার্ড নিয়ে লেটেস্ট আপডেট, যে আধার কার্ড কিন্তু এখন চাইলে সহজে হবে না, মিনিমাম 6 মাস টাইম লাগবে। 6 মাসে বিভিন্ন তোমরা যা যা ডকুমেন্ট দেবে সেগুলোকে আগে ভেরিফাই করা হবে, সেগুলো জেনুইন ডকুমেন্ট সাবমিট করেছো কিনা, তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা ভেরিফাই করা হবে, তুমি যেখানে বাসিন্দা সেখানে কতদিন ধরে বসবাস করছো, তোমরা কোথা থেকে এসেছো বা কী ব্যাপার সেটা ভেরিফিকেশনের পরেই কিন্তু তোমার আধার কার্ড ইস্যু হবে, তা না হলে কিন্তু আধার কার্ড ইস্যু হবে না। ঠিক আছে, তো আধার কার্ড নিয়ে আজকের আলোচনা এটাই ছিল বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবো, যাতে ভবিষ্যতে যখন আমি এরকম আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও করবো তোমাদের কাছে যেন সেই ভিডিওর নোটিফিকেশন যথাসময় পৌঁছে যায়। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিও দেখতে থাকো।